শ্রীহরি কংসের কারাগারে এসে দাঁড়ালেন। শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীহরি এসেই বসুদেবকে বলছেন, হে পিতা বসুদেব, আপনি আমাকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে চলুন। অর্থাৎ যমুনার এপারে হচ্ছে মথুরা, ওপারে হচ্ছে গোকুল বৃন্দাবন। আপনি আমাকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে চলুন। বসুদেব একটু চোখে জল মুখে হাসি নিয়ে বলে উঠলেন, প্রভু একবার তুমি আমার দিকে তাকাও, আমার অবস্থাটা দেখো। মোটা মোটা লোহার চেন দিয়ে কংস আমাদের দুজনের দেহটাকে বেঁধে দিয়েছে, তাতেও ভয় যায়নি। পিঠের মধ্যে একটা পাথর চাপিয়ে দিয়েছে, তাতেও ভয় যাচ্ছে না। কারাগারের ভেতরে তালা বন্ধ করে রেখেছে, আর তাতেও ভয় যাচ্ছে না বলে হাজার হাজার প্রহরী নিয়োগ করেছে যাতে আমরা পালিয়ে না যাই। আর তুমি আমাকে বলছো যে তোমাকে আমি মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে যাব। তা কি করে নিয়ে যাব? এই যে শেকল বাঁধা, পিঠের মধ্যে বোঝা চাপানো, কারাগারের ভেতরে থেকে তোমাকে কেমন করে নিয়ে যাব? ভগবান বললেন, হে বসুদেব, তুমি ভাবছো শুধু তোমার দেহটাই লোহার চেন দিয়ে বাঁধা আছে? না, তোমার মতো লক্ষ লক্ষ জীবের দেহ চেন দিয়ে বাঁধা আছে। তোমার চেনটা লোহার চেন, আমাদের চেনটা মায়ার চেন। মায়া দিয়ে বাঁধানো আছে দেহটা। তোমার পিঠের উপরে বোঝা চাপানো আছে, আমাদের পিঠের উপরে সংসারের বোঝা চাপানো আছে। তুমি আছো কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। তোমাকে পাহারা দিচ্ছে অতন্দ্র প্রহরী, আমাদের পাহারা দিচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এরা আমাদের পাহারা দিচ্ছে। কিন্তু বসুদেব, তুমি যখনই আমাকে মাথায় তুলে নেবে, তোমার শেকলগুলো একটা একটা করে সব কেটে যাবে, খুলে যাবে। আর হলেও তাই। যেই বসুদেব ভগবানকে মাথায় তুলে নিল, খটখট করে শেকলগুলো খুলে গেল। শেকল খুলে গেল, পিঠের বোঝাটা নেমে গেল, দরজাগুলো খুলে গেল, প্রহরী সবাই ঘুমিয়ে গেল। প্রহরী ঘুমিয়ে গেল। আর সেমত অবস্থায় বসুদেব ভগবানকে মাথায় চেপে নিয়ে যাচ্ছেন। নাটবরে নহরে নন্দ ভজরে মন গোবিন্দ, নাটবর উলুধ্বনি ভজরে মন গোবিন্দ, ভজরে মন গোবিন্দ। ভজরে মন গোবিন্দ, 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 ভজরে মন গোবিন্দ। নটবর নহরে নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নহরে নন্দ ভজরে মন গোবিন্দ। সব দেব দেব বনে হাজার বারো নিচি চন্দ্র ভজরে মন গোবিন্দ, নটবর নহরে নন্দ ভজরে মন গোবিন্দ, নটবর নহরে নন্দ ভজরে মন গোবিন্দ। ভগবান বসুদেব ভগবানকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে গিয়ে যশোদার কোলের কাছে ছেলেটাকে শুইয়ে দিয়ে কন্যা সন্তানকে মাথায় নিয়ে বসুদেব কারাগারে ফিরে এলেন। কারাগারের দরজাগুলো বন্ধ হয়ে গেল, প্রহরী জেগে গেল, শেকলটা গায়ে জড়িয়ে গেল, পাথরটা পিঠের উপরে চেপে গেল, ঠিক যেমন ছিল তেমনি হয়ে গেল। আর ওই বাচ্চা, ওই কন্যা সন্তান ওয়া ওয়া করে কাঁদতে লাগলো। কর্মচারী খবর দিচ্ছেন, মহারাজ আপনার শত্রু অষ্টম সন্তান জন্ম হয়ে গেছে। মহারাজ কংস এতদিন ভালো করে খেতে ঘুমোতে পারেননি, এইবার ছুটে এসে ওই কন্যা সন্তানকে ছিনিয়ে নিয়ে যেই পাথরে আছাড় দিতে যায়, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে হাসতে হাসতে বলতে লাগলো, ওরে দুষ্টু দুরাচারী, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, আপের কলস পূর্ণ হবে জয়।
বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমার শত্রু এখন গোকুলে। কংস বললেন, আরে আমার শত্রু গোকুল বৃন্দাবনে গেল কি করে? কে নিয়ে গেল? কিভাবে গেল? কোন ষড়যন্ত্র করে কে নিয়ে গেল? কংস চিন্তা করছে যে আমি তো দেখলাম বসুদেব আমার চেন দিয়ে বাঁধা আছে, পিঠের মধ্যে পাথর চাপা আছে, তাহলে বসুদেব তো নিয়ে যেতে পারবে না, তাহলে কি করে গেল, কি করে গেল? এই কংস তদন্ত কমিটি বসালেন বাবা, কেউ আর খুঁজে বার করতে পারছে না। সিআইডি গ্রুপ বসিয়েছে, কেউ খুঁজে বার করতে পারছে না। মন্ত্রী এসে বলছেন, মহারাজ এই খোঁজ করতেই তো 5 দিন চলে গেল, আজকে 6 দিন, আপনার শত্রুর বয়স হয়ে গেল 6 দিন, তা আপনি এখন কে নিয়ে গেল ভেবে লাভ নেই, এখন আপনার শত্রুকে আপনি কি করে মারবেন সেই কথা বলো। কংস ভাবলো তাই তো, 6 দিনের শত্রু হয়ে গেল, শত্রুকে অঙ্কুরে বিনাশ করতে হবে, তা কি করলে 6 দিনের শত্রুকে মারা যেতে পারে? কে মারবে? মন্ত্রী কানে কানে বলছে, আপনার দাসী পুতনাকে ডাকুন। আর অমনি কংস চিৎকার করে পুতনা পুতনা বলে ডাকতে লাগলো। পুতনা সামনে এসে হাজির হয়েছে। মহারাজ বলুন, মহারাজ কি করতে পারি আপনার জন্য? শোনো পুতনা, আমার শত্রুকে তোমাকে বিনাশ করতে হবে। আগে মহারাজ আমার তো ওটাই কাজ, আপনার শত্রুকে বিনাশ করা। বলুন কি আপনার শত্রু? না একটা 6 দিনের বাচ্চা ছেলে। মহারাজ একটা 6 দিনের বাচ্চা ছেলেকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? তা ঠিক আছে, কাজ হয়ে যাবে। কাজ হয়ে যাবে কি করে? কার বাড়িতে 6 দিনের শত্রু আছে, কার বাড়িতে আমার শত্রু জন্ম নিয়েছে, কোন ঠিকানাতে নিয়েছে, কোন পাড়াতে নিয়েছে, আমি তো কিছুই জানি না। শুধু তো জানি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তা আমার শত্রু এখন গোকুল বৃন্দাবনে, কিন্তু কার বাবুর, কোন বাবুর বাড়িতে আছে এটা তো আমিও জানি না, তুমিও জানো না, কি করে খুঁজে বার করবে? বলেন মহারাজ এর জন্য বেশি কিছু করতে হবে না, ওই গোকুল বৃন্দাবনে যতগুলো 6 দিনের বাচ্চা আছে সবাইকে মেরে ফেলবে। সবাইকে মেরে ফেলবে কি করে? মহারাজ আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাবো, আর বিষ মাখানো স্তনটা ওই বাচ্চাগুলোকে খাওয়াবো, আর বাচ্চাগুলো খেলেই হরিবোল হয়ে যাবে। তাহলে যার যার বাড়িতে 6 দিনের বাচ্চা আছে খুঁজবো, কোলে নেব, স্তন পান করাবো, হরিবোল হবে। কংস বললেন আইডিয়াটা খারাপ নয়, কিন্তু তোমার বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ, এমনি বিশ্রী চেহারা, তোমাকে দেখলেই তো সবাই ভয় পাবে। বলেন মহারাজ চিন্তা করবেন না, আপনি এত কিছু খবর রেখেছেন, বাজারে কতগুলো বিউটি পার্লার আছে সেই খবর রেখেছেন। আমি এত সুন্দর সেজে যাব যে কেউ আমাকে চিনতেই পারবে না। তাই মায়ার দ্বারা সুন্দরী সেজে পুতনা, সুন্দরী নারী সেজে কংসের কাছে দাঁড়িয়েছে। কংস চমকে গেছে। ঠিক আছে যাও, যাও তুমি কাজটা করে এসো। পুতনা আসছেন এবার মথুরা থেকে যাচ্ছেন গোকুল বৃন্দাবনে। বৃন্দাবনে যাচ্ছেন মাগো, সুন্দর করে সেজে যাচ্ছে। তা আমরাও আজকে আমাদের মনটাকে সাজিয়ে নিয়ে যাব বৃন্দাবনে গোবিন্দের কাছে। একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। आओ मेरे सखियों मुझे मेहंदी लगा दो, और मेहंदी लगा दो मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। आओ मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेरी सखियों मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो, मुझे सुंदर सजा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना दो। सत्संग में मेरी बातें चलाई, सदगुरु ने मेरी इन्हीं ने सगाई, उनको बुला के हाथ लेवा करा दो, उनको बुला के हाथ लेवा करा दो, उनको बुला के हाथ लेवा करा दो, मुझे श्याम सुंदर की दुल्हन बना 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 दो, श्याम सुंदर की दुल्हन। बोलो भगवान कृष्णचंद्र की
জয়। পুতনা সেজে এসেছেন গোকুল বৃন্দাবনে, এসে যার যার বাড়িতে 6 দিনের ছেলে আছে সবাইকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছে আর হরিবোল হয়ে যাচ্ছে। এবার সারা বৃন্দাবন ঘুরে দেখলেন একটা বাড়িতে এরকম বিরাট প্যান্ডেল হয়েছে, কোথাও যজ্ঞ হচ্ছে, কোথাও খাওয়া দাওয়া চলছে, কোথাও দান চলছে, কোথাও গান বাজনা চলছে। পুতনা দেখলেন এই বাড়িতে এত ভিড় কেন? একজনকে জিজ্ঞাসা করছে যে এখানে কি হয়েছে? একজন ব্রজগোপিনী উত্তর দিচ্ছে, আরে নন্দ বাবা কা বেটা ভাই ও হ্যাঁ, নন্দ বাবার ছেলে হয়েছে। বলো কদিনের? না 6 দিনের আজকে। পুতনা ভাবলো তাহলে এই বাড়িতে রাজা কংসের শত্রু থাকতে পারে, হতে পারে, তাহলে এই বাড়ির ছেলেটাকে কোলে নিতে হবে কোনো রকমে। এখন ভিড়ের মধ্যে পুতনা ঢুকে গেছে ভেতরে। ভেতরে তো ঢুকে গেছে, ভগবানকে আর খুঁজে পাচ্ছে না। একবার ডান দিকে যাচ্ছে, একবার বাম দিকে যাচ্ছে, চতুর্দিকে ভগবানকে খুঁজছে। আর ভগবান আছে কোথায়? না মা যশোমতী ভগবানকে দোলনায় শুইয়ে দিয়ে আর দোলনায় দোলাচ্ছে। আর ভগবানের চরণগুলো কিরকম হচ্ছে? দোলনায় দোলাচ্ছে, ভগবানের চরণ এরকম এরকম। ওমা চরণগুলো এরকম এরকম হচ্ছে, মানে পুতনাকে বলছে যে আমাকে ডাইনে বামে খুঁজে লাভ নেই, আমি এদিকে আছি, এদিকে এসো, রং রুটে যাচ্ছে, এদিকে এসো, চরণ দিয়ে ইশারা করছে। আর পুতনা উনি দেখতে পেলেন একটা কালো রঙের সুন্দর মিষ্টি ছেলে দোলনায় দুলছে, মা যশোমতী দোলাচ্ছে, মা ভগবানকে দোলাচ্ছে। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, तेरे लाल के तो सारा जगह झिलमिला। जू 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 रात ठंडी ठंडी हवा ভগবানের কাছে যেই পুতনা এসে দাঁড়িয়েছে ভগবান চোখ বন্ধ করে দিয়েছে। আর যখনই চোখ বন্ধ করে দিয়েছে তখনই দেবর্ষি নারদ বলছে, প্রভু তুমি সেদিন চোখ বন্ধ করেছিলে কেন? পুতনার ভয়ে? বললেন না, চোখটা আমি বন্ধ করে নিলাম কারণ আমি জানি পুতনা মেকআপ করে এসেছে, ওর 10 ইঞ্চির দাঁতগুলো ছোট ছোট হয়ে গেছে সব মায়ার দ্বারা। আমি যদি ওর দিকে তাকাই সঙ্গে সঙ্গে ওর মায়াটা চলে যাবে, 10 ইঞ্চির দাঁত বেরিয়ে যাবে। আর তখন আমার ভক্তরা সবাই ভয় পাবে, ছুটবে, কেউ পড়বে, কারো হাত ভাঙবে, কারো পা ভাঙবে। তাই যাতে বিপদ না হয় আমি তাই চোখটা বন্ধ করে দিয়েছি। এইবার পুতনা দেখলেন যে ছেলেটাকে কোলে নিতে হবে, তখনই যশোদাকে বলছে, ও দিদি, ও দিদি, শোনো না দিদি, বলছি কি তুমি তো আমাকে চিনবে না দিদি, আমি সম্পর্কে তোমার বোন হই। শোনো না দিদি, আমি এসছি সেই মথুরা থেকে। হ্যাঁ 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 দিদি, বলছি একটু জল দেবে? হ্যাঁ না, ঠান্ডা নয় দিদি, একটু গরম জল দেবে। মা যশোদা বলছে, বোন তুই যখন আমাকে দিদি বলেছিস, তুই আমার বোন, তুই একটু আমার ছেলেকে ধর, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। এখন পুতনাকে ধরিয়ে দিয়ে যেই মা যশোদা ভেতরে গেছে, সেই সুযোগে ভগবানকে পুতনা কোলে নিয়ে আঁচলটা ঢাকা দিয়েছে। আঁচলটা ঢাকা দিয়ে ভাবছে কোন দিকে দিয়ে যাব, ডাইনে যাব না বামে যাব, কি করে যাব, কি করে যাব? হ্যাঁ, ডাইনে বামে যাব না, একবারে উপর দিয়ে যাব। এবার উপর দিয়ে পুতনা উড়তে 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 ভগবানকে আঁচল ঢাকা দিয়ে দিয়েছে। আর উড়তে উড়তে একটা ফাঁকা মাঠে, ফাঁকা জায়গায় পুতনা দাঁড়িয়েছে। এইবার দাঁড়িয়ে আঁচলটা সরিয়েছে। যেই সরিয়েছে উনি, ভগবান ভাবলেন যে এরপরে তাকালে আর কোনো ক্ষতি নেই, এবার 10 ইঞ্চির দাঁত বেরোলেও কোনো দুঃখ নেই। আর যেই ভগবান তাকিয়েছে এমনি পুতনা রাক্ষসী চেহারাটা বেরিয়ে গেছে। আর তখন পুতনা বলছে, বলি আজ তোমাকে
ছাড়ব না হে, আজ তোমাকে ছাড়ব না হে, আজ তোমাকে ছাড়ব না হে। বলি বহুদিন পরে আমি পেয়েছি তোরে, আজ তোমাকে ছাড়ব না হে, বহুদিন পরে পেয়েছি তোরে, আজ তোমাকে ছাড়ব না। এই বাবা, আমি তোকে কিছুতেই ছাড়বো না। আজ এতদিন পরে তোকে আমি পেয়েছি, তুই আমার রাজা, তুই আমার রাজা কংসের শত্রু, তোকে আমি ছাড়বো না। ভগবান বলছে মাসিমা তখন থেকে শুধু আমাকে ব্ল্যাকমেইল করছে, ভয় খাওয়াচ্ছে। পুতনা বললে এই ছেলে, এই, তুই আমাকে মাসি বলছিস কেন? আমি তোর মাসি? ভগবান বলে যা বাবা, তুমি তো 10 মিনিট আগে আমার মাকে দিদি বললে, তা আমার মাকে যদি দিদি বলো তোমাকে কি আমি ঠাকুমা বলবো নাকি? ও তোর বড় বড় কথা বেরোচ্ছে না, তোর বড় বড় কথা, আমি দেখাচ্ছি মজা। তুই জানিস না আমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, বিষ মাখানো স্তন তোর মুখে দিলেই তুই হরিবল হয়ে যাবি। ভগবান বলে মাসিমা ছাড়ো তো, তখন থেকে ভয় দেখাচ্ছ, তোমার স্তনের মধ্যে বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে, বিষ মাখানো আছে। ও কি আজকের এগ্রিমেন্ট নাকি? ও তো সত্যযুগ থেকে তোমার সঙ্গে আমার এগ্রিমেন্ট করা আছে, সত্যযুগের এগ্রিমেন্ট। তুমি ছিলে সত্যযুগে বলি রাজার কন্যা রত্নাবলী, ছাদের ওপরে দাঁড়িয়েছিলে। আমি ভগবান বামন দেব হয়ে তোমার বাবার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। দান দেহ তুমি 3 পদভূমি, 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 এই ভিক্ষায় আমি দান দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, ওগো এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। সেদিন ছাদের ওপর থেকে তুমি আমাকে দেখে ভেবেছিলে আহা কি সুন্দর দেখতে ছেলেটা, ছোট্ট ছেলে, টুকটুকে ফর্সা, ঠোঁটগুলো লাল লাল, কি সুন্দর ন্যাড়া মাথা, ছাতা ধরা আছে। আহারে, এই ছেলেটাকে কোলে নিয়ে যদি স্তনপান করাতে পারতাম আমার নারী জন্ম ধন্য হয়ে যেত। সেদিন আমি নিচে দাঁড়িয়ে তোমার অন্তরের ভাব জানতে পেরে বললাম তথাস্তু। আর যখনই তুমি ছাদ থেকে নিচে নেমে এসে দেখলে তোমার বাবার মাথার উপরে পা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, সেদিন তুমি রেগে গিয়ে বলেছিলে যে আমি স্তনপান করাতে চেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে এখন ওই স্তনের মধ্যে বিষ মাখিয়ে যদি তোমাকে খাওয়াতে পারতাম। ভগবান বললেন তথাস্তু। তুমি পজিটিভ বললেও তথাস্তু, তুমি নেগেটিভ বললেও তথাস্তু। ये यथा मम प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्य पार्थ सर्वस्व। তোমার ইচ্ছে পূর্ণ হবে মা। সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তোমার নাম হবে কি? এখন তোমার নাম রত্নাবলী। দাপর যুগে তোমার কর্ম অনুযায়ী তোমার নাম হবে পুতনা। পুত মানে পবিত্র, না মানে নয়, পবিত্র না, পুতনা। তুমি বিষ মাখিয়ে আসবে আমার কাছে, সেদিন আমি তোমার ইচ্ছে পূর্ণ করে তোমাকে উদ্ধার করে দেব। আজকে সেই পুতনা রাক্ষসী বিষ মাখানো স্তন ভগবান পান করছে। স্তন ধরে প্রভু আমার দিলাম হাঁটা, ভগবান এক টানে পুতনার প্রাণটাকে পান করে নিয়েছে। ভক্তিমতী মায়েরা, পুতনা উদ্ধার হয়ে চলে গেলেন একবারে সোজা গোলকে। পুতনার দেহটা পড়ল মাটিতে, ধড়াম করে একটা শব্দ হলো। নন্দ রাজা মা যশোমতী শব্দটা পেয়ে ছুটে আসছে, এসে দেখছেন রাক্ষসীর বুকের ওপরে গোপাল বসে আছেন। নন্দ বাবা উঠে গিয়ে ভগবানকে নিচে যেই নামিয়েছে, পুতনার দেহটাতে আগুন ধরে গেছে।
আর যখন আগুন ধরে গেছে তখন এত বিরাট রাক্ষসীর দেহটা থেকে চন্দনের গন্ধ উঠছে। আপনারা বাবারা বলবেন, আচ্ছা পুত না মানে পবিত্র নয়, তা যার দেহটাই পবিত্র নয় তার দেহ থেকে চন্দনের গন্ধ উঠবে? বললেন বাবা, দেহটা পবিত্র ছিল না, কিন্তু ভগবানকে যখনই কোলে নিল, ভগবানকে যেই ছুঁয়ে দিল তার দেহটা পবিত্র হয়ে গেল। কারণ আমরা পুজো করবার সময় মন্ত্র বলি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতো পিবা যস্মরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যন্তর সূচি। যার নামটা উচ্চারণ করলেই ভিতর বাহির পবিত্র হয়, তাহলে যে ভগবানকে কোলে নিয়েছে তার দেহটা পবিত্র হবে না? তাই ভগবানকে কোলে নিয়ে মা যশোমতী, পিতা নন্দ ফিরে এলেন। আপনারা শুনবেন, সেই ভগবান আজকে মা যাকে ঘুম পাড়াচ্ছিলেন, ভগবান আজকে ঘুমোবেন না, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য রাস, মদনের দর্প চূর্ণ করবার জন্য রাস, ব্রজগোপিনীদের ঋণ শোধ করবার জন্য রাস। তাই মা ঘুম পাড়াচ্ছেন, ওখান থেকেই উঠে রাস মঞ্চে যাবে। আপনারা রাসলীলা সাধন করবেন। আসুন আজকে মায়ের কোলে রেখে ভগবানকে আমরা প্রণাম করব। মোরে রহিবে ভাতি জাগিবে একাকী। তাই যশোমতী আমরা আজকে সবাই মিলে একবার হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। আমরা ভজন গানের মধ্যে একটু আনন্দ করব, ততক্ষণ পরবর্তী সম্প্রদায় আসছেন। আমরা শুনব মীরাবাইয়ের ভজন, জয় রিতাই জয় রাধে, হরি বল হরি বল, জয় নিতাই। অনুপ জলটা আজির ভজন শুনবো মীরাবাই। হ্যাঁ আঁখবো হ্যাঁ আঁখবো जो शाम का दर्शन किया करे, ऐसी जो प्रभु चरण में वंदन किया करे, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे, हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, जो हाथ भगवान का पूजन किया करे, मर कर भी अमर नाम से जीवती जग में,
प्रभु प्रेम में बलिदान जो जीवन दिया करे। लज्जतें कम बढ़ा दीजिए, लज्जतें कम बढ़ा दीजिए, आप फिर मुस्कुरा दीजिए, आप फिर मुस्कुरा दीजिए, लज्जतें कम बढ़ा दीजिए। ऐसी बाकी लगन मेरा हो गई लगन, वो तो जोगन चली महलों में बनी, बन के जोगन चली मीरा रानी दीवानी कहाँ मेरी लागी लगन। हो गई वो तो गली गली हर गली गुन गाने लगी, ऐसी राती लगन। वो तो सागर में सरिता समाने लगी।
আমরা আরেকটি সুন্দর উড়িয়া ভজন শুনবো, জগন্নাথের ভজন। জগন্নাথ জিউ কি, বলো সুভদ্রা मैया की, বলো দাদা বলরাম কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। জগন্নাথের সুন্দর ভজন, রাধে রাধে। এই যে আপনারা শুনলেন, হ্যাঁ হরি বল। আজকে মা যশোমতী যে ভগবানকে পেয়েছে, ভগবান যে জন্মের কথা আপনারা শুনলেন, তাই সেই ভগবানকে কোলে নিয়ে মা যশোমতী গেছেন হাত দেখাতে ভাগুরি মুনির কাছে, যে দেখুন তো আমার ছেলেটা কেমন হবে। এখন মুনি তখন তাকে মাকে বলছে যে মা, তোমাকে মাত্র 11 বছর বয়সে কাঁদিয়ে কাঁদিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবে বৃন্দাবনতে। এই ঘটনার গানের বিষয়বস্তু হচ্ছে এটাই, যে ভগবান কি কি করবে মা যশোমতীকে বলছেন, যেমন জ্যোতিষী হাত থেকে বলে, ভগবানের হাত থেকে বিচার করে কুষ্টি বিচার করছে। অন্তর কণা চাঁদর, অমর সোনা চাঁদর, আমরা কালা চাঁদ বলি না, উড়িয়া ভাষায় কড়া চাঁদ বলে। অমর কণা চাঁদর, মর সোনা চাঁদর, আরে চাঁদ কহুছিল অততে কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী, তোতে কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী। তোর কণা চাঁদর, তোর সোনা চাঁদর, তোর কণা চাঁদর, সোনা চাঁদর, যাত কহুছিল তোতে কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী, তোতে কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী। বুয়া হব তোর নট খটিয়া, সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া। বুয়া হব তোর নট খটিয়া, সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া। ব্রজবতনীকে মাটির কলসি ছোটবেলা থেকে ভাঙা শুরু করবে। পুয়া হব তোর নট খটিয়া, সিয়ে ভাঙ্গিবে গোপিঙ্গ মাঠিয়া। আলো চোরে খাইব সরণমণি, অততে কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী, কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী। এবার কি বলছে দেখো, সপ্তম তার শুক্র মঙ্গল। জ্যোতিষী বিচার করে বলছে হায় হায় হায়, এ তো সপ্তমের ঘরে শুক্র আর মঙ্গল আছে, সপ্তনাশ তোমার ছেলে কি করবে না। সপ্তম তার শুক্র মঙ্গল, রসিবে বহু নারী। তোমার একটা দুটো তিনটে চারটে বৌমা হবে না, 16,108টা স্ত্রী হবে। সপ্তম তার শুক্র মঙ্গল, রসিবে বহু নারী, আলো রসিবে বহু নারী। একাদশী ঘরে শনির বিজন, করিবে নানা চুরি। তোমার ছেলে আমার চোরও হবে, করিবে নানা চুরি। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানি দিনি কিছু আউল। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানি দিনি কিছু আউল। রাধা প্রেম করিবে তো নীলমণি, অততে কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী, কান্দেই কান্দেই মারিবে তোতে লোহ যশোদারানী। মাটির ব্রহ্মাণ্ড দেখেই মততে, মা যশোদা বলছে কি বলছেন, বলে হ্যাঁ একদিন ভগবান মাটি খাবে, আর তুমি মুখটা দিয়ে হাঁ করে দেখবে, দেখবে মুখের ভেতরে গোটা ব্রহ্মাণ্ডটাকে দেখতে পাবে। এটাই বলছে, মাটির ব্রহ্মাণ্ড দেখেই মততে, দেখিলে তুজি বিডরি, আলো দেখিলে তুজি বিডরি। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানি দিনি কিছু আউল। আছে একাদশী ঘরে রাহুল, সে তো মানি
আজকের এই প্রভাষচন্দ্র মিস্ত্রি প্রয়াত, তিনি পৃথিবী থেকে চলে গেছেন গোবিন্দের চরণে। তার আজকের প্রতিষ্ঠিত 31তম হরিবাসর। এই হরিবাসরে আপনারা গতকাল থেকে কীর্তন শুনছেন, হরিকথা শুনছেন, আপনাদের কাছে এই সুন্দর কথা পৌঁছে দিচ্ছেন, কিন্তু আজকে সাউন্ড অপারেট যিনি করছেন, আমরা আমাদের সম্প্রদায় থেকে সমস্ত যারা অপারেট করছেন তাদের কাছে কৃতজ্ঞ অবনত মস্তকে প্রণাম করছি। ভালো গোবিন্দের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এত সুন্দর সাউন্ড, এত সুন্দর যে মানে প্রতিটি শিল্পী এখানে আনন্দ পাবেন, এবং আনন্দের মূল কারণ হচ্ছেন তিনি। একবার সাউন্ডের জন্য আমরা সবাই মিলে হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো ब्रजमंडल में गूंज है राधे, सबकी प्राण का राम है राधे। ब्रजमंडल में गूंज है राधे, सबकी प्राण का राम है राधे। चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। सीधी साधी भोली भाली वो तो है सबसे न्यारी न्यारी। सीधी साधी भोली भाली वो तो है सबसे मेरी मेरी। सीधी साधी भोली भाली वो तो है सबसे न्यारी न्यारी। सीधी साधी भोली भाली वो तो है सबसे मेरी मेरी। राधे कृपा बिंदु बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति। चरणों में शीश झुकाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। ब्रजमंडल में गूंज है राधे, सबकी प्राण का राम है राधे।
জয় নিতাই, জয় রাধে। গোবিন্দ জয়